হোম ট্যাবের ফন্ট এবং প্যারাগ্রাফের কাজ প্রায় শেষ হয়ে গেছে, দেখানো হয়ে গেল ক্লাসগুলো। এখন আমরা ক্লিপবোর্ড সেকশন নিয়ে আলাপ করব, ক্লিপবোর্ড গ্রুপ নিয়ে ক্লাস দেব। তো চলুন, হোম ট্যাবের ক্লিপবোর্ড একটি গ্রুপ। সিম্পল করে আপনাদেরকে বুঝাবো এখানে যে কিভাবে কাট, কপি এবং পেস্ট করতে হয়। তো কাট, কপি, পেস্ট, এই ক্লিপবোর্ডের কাট, কপি, পেস্ট আমি নিয়ে আলোচনা করছি। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আমি টাইপ করেছি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তো এই লেখাটাকে আমি যদি আরেকটা কপি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে এইখান থেকে ক্লিপবোর্ড থেকে যে কপি দেখতে পাচ্ছেন, এই কপিতে সিলেকশন করতে হবে, কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। তারপরে কপি বাটনে ক্লিক করব। নেক্সট আমরা এন্টার দিয়ে নিচে নামবো, নিচে নেমে এই পেস্ট বাটনে ক্লিক করে দেব, পেস্ট হয়ে যাবে। এবং আমাদের এটা অলরেডি কপি আছে, যতবার পেস্ট দিব ততবারই ওই লেখাটাই এখানে রিপ্লে হতে থাকবে, পেস্ট হতে থাকবে। 1 2 3 4 5 6 7 8, একবার লিখেছি 7 বার কপি পেস্ট করেছি, তাহলে মোট 8 বার হয়ে গেল, খুব সিম্পল ওয়েতে। আর আমরা কিবোর্ড থেকে কপি এবং পেস্ট করতে পারি, সেটা এখানে লেখা আছে, দেখুন এই যে কপি, কপি হলো Ctrl+C। কিবোর্ডে একটা অপশন আছে কন্ট্রোল এবং সি, এখানে প্লাস হলো কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করার পরে, আমি যদি এখানে সিলেকশন করি, এইটুকু সিলেকশন করি এবং কন্ট্রোল চেপে ধরে সি চাপ দেই, তাহলে কপি হয়ে যাবে। এবং আমি পাশে পাশে আমি করব, অথবা নিচে আসি, নিচে এসে আমি এখানে পেস্ট করব, তারপরে স্পেস দিয়ে আবার পেস্ট করব, স্পেস দিয়ে আবার পেস্ট করব, নিচে নিচেও করতে পারতাম, এবং আমি পাশাপাশি করছি, এটা প্যারাগ্রাফ হিসেবে বানাচ্ছি। তো এভাবে আমরা পেস্ট করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দিয়ে। এইটুকু ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট আমরা এখানে আসছে কাট। কাট মানে কাটের কিবোর্ড শর্টকাট কি হলো Ctrl+X, মানে Ctrl+X মানে এখানে প্লাস বোঝাচ্ছে চেপে ধরে X চাপ দেওয়া, কন্ট্রোল চেপে ধরে X চাপ দিব। আমরা প্র্যাকটিক্যালি দেখছি। প্রথমত আমরা কিবোর্ড এখান থেকে দেখি, ধরুন আমি এখান থেকে এই 2 লাইন আমি কাট করে নিব, তাহলে এখানে এই যে দেখুন এখানে কেচির একটা সিম্বল আছে, এখানে জাস্ট ক্লিক করব, দেখুন এখানে অনেক কমে গেছে, তার মানে ওটা কেটে গেছে। নিচে নামবো, নিচে নেমে এইখানে পেস্ট দেব। ক্লিয়ার? সেমভাবে এখান থেকে আরও 2 লাইন সিলেকশন করলাম এবং কিবোর্ড থেকে Ctrl+X চাপ দিব, দেখুন কেটে গেছে, এবং নিচে এসে Ctrl+V চাপ দেবো, পেস্ট হয়ে যাবে। তো Ctrl+V কপি করার পরেও আমাদের Ctrl+V চাপ দিতে হবে, এবং কাট করার পরেও Ctrl+V হলো পেস্ট। তাহলে আমরা এইটুকু বুঝে গেছি যে কাট, কপি এবং পেস্ট কিভাবে করতে হয়। আমরা এখান থেকে দেখলাম মাউস দিয়ে কিভাবে করতে হয়, এবং কিবোর্ড শর্টকাট দিয়েও করে প্র্যাকটিক্যালি করে আমরা দেখলাম। এখন আসছে নিচে আরেকটা অপশন আছে ফরম্যাট পেইন্ট। ওকে, এটাও একটা খুব সুন্দর শর্টকাট, আমি দেখাচ্ছি। তো দেখানোর পূর্বে আমি এখানে কিছু কালার করে নিই এবং কিছু ফন্ট চেঞ্জ করে নিই। ধরুন আমি এই লেখাটাকে আমি এখান থেকে অ্যালজেরিয়ান ফন্ট দিলাম, এবং এটার সাইজ
16 করে দিলাম এবং এখানে একটু কালারও দিয়ে দিচ্ছি। আমি কালার দিচ্ছি, এখানে গ্রিন কালার দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমার এই লেখাটা অথবা এই লেখাটা সেম এরকম হবে, তাহলে আমরা এই ফরম্যাট পেইন্ট ইউজ করব। সেই ক্ষেত্রে বেশি কিছু করতে হবে না, জাস্ট আমাদের এই লেখার মধ্যে যে কোনো জায়গায় কার্সরটা রাখবো, রেখে এই ফরম্যাট পেইন্টে ক্লিক করব। একবার ক্লিক করলে এটা রেকর্ডে হয়তো আসছে না, তো আপনারা যখন ট্রাই করবেন তখন আসবে। দেখবেন আপনার এই যে মাউস পয়েন্টার আছে, পয়েন্টারে একটা ব্রাশের চিহ্ন আসছে। তো ওই ব্রাশের চিহ্ন যখন আসবে তখন ওইখানে চেপে ধরে আপনি ডানে অথবা বামে যে কোনো জায়গায় চেপে ধরে জাস্ট ব্রাশ করে দিবেন। দেখবেন এই লেখা সেম হয়ে গেছে। দেখুন উপরে আলজেরিয়ান 16, এটাও আলজেরিয়ান 16 এবং কালার হলো গ্রিন হয়ে গেছে। শুধু এই লেখা না, আমি অন্য একটা লেখাটা যদি টাইপ করি, তো আমি এখানে লিখলাম যে মাই নেম ইজ রুহুল আমিন। আমি এই লেখাটাকেও সেম এই ফরম্যাট করে দেব। এটার লেখাই আছে ফরম্যাট পেইন্ট। তো এখানে আমি কার্সর রেখে ক্লিক করব, ক্লিক করে এইখানে পেইন্ট করে দেব। দেখুন এখানে এটা আমি অন্য লেখা দিয়ে বুঝালাম এই কারণে, হয়তো আপনারা বুঝতে পারবেন যে না এই লেখা আর এই লেখাতেই এটা হবে, অন্য লেখা তো মনে হয় হবে না। সেই জন্য আমি আরেকটি লেখা লিখে তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা হলো ফরম্যাট পেইন্ট, মানে ফরম্যাটে যা থাকবে, যেই আপনার ফন্ট থাকবে, যেই সাইজ থাকবে, যেই কালার থাকবে, সেই স্টাইলটাই যে কোনো লেখার মধ্যে আমরা অ্যাপ্লাই করব তখন এটা সেই সেম হয়ে যাবে ওটা। তো আই হোপ ক্লিপবোর্ডের এই কাজটা আপনারা বুঝতে পেরেছেন।